বৌমার প্রেমে হাবুডুবু খেয়ে প্রেমিকা বৌমাকে নিয়ে পগার পার হলো গুণধর শ্বশুর। বৌমা শ্বশুরের প্রেম কাহিনী ঘটনায় চাঞ্চল্য দেখা হলো কোচবিহার জেলার শীতলকুচিতে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, বৌমাকে নিয়ে পালিয়ে গেল শ্বশুর। কাকা শ্বশুরের প্রেমে পাগল হয়ে ছেলে মেয়েদের ফেলে কাকা শ্বশুর প্রেমিকের সাথে পালিয়ে গেল বৌমা। ঘটনার জেরে ছিছি রব পড়েছে কোচবিহার জেলার শীতলকুচি এলাকায়। জানা যায়, দুদিন আগে বৌমা ও কাকা শ্বশুর দুজনেই বাড়ি থেকে পালিয়ে যান। জানা গিয়েছে, বৌমা ঘরের জানলা দিয়ে কাকা শ্বশুরের সাথে চুটিয়ে প্রেম করে যাচ্ছিল দীর্ঘদিন। কথায় বলে না, প্রেম মানে না কোনো কিছু, না মানে কোনো সম্পর্ক। শ্বশুর হোক বা অন্য কেউ, ভালোবাসলেই ভালোবাসার মতো ভালোবাসতে হয়। তাই ভালোবাসার প্রমাণ দিতে বৌমাকে নিয়ে পালিয়ে গেল কাকা শ্বশুর। এই ঘটনার সাক্ষী থাকলেও কোচবিহার জেলার শীতলকুচির গোলেনাওহাটি এক গৃহবধূ। শ্বশুরের সাথে প্রেমের খেলায় মগ্ন হয়ে সেই শ্বশুরের সাথে পালিয়ে গেল বধূ। জানা গিয়েছে, বৌমা ও কাকা শ্বশুর দুজনেরই ছেলে মেয়ে রয়েছে। তাহলে কি করে নিজের সন্তানদেরকে ভুলে পালিয়ে থাকতে পারে অন্য জায়গায়? কেমন বা শ্বশুরের দায়িত্ব ও কর্তব্য বৌমাকে নিয়ে পালিয়ে যাওয়া? এ নিয়ে এলাকায় নানান কৌতূহলের সৃষ্টি হয়েছে, নানান লোকের নানান প্রশ্ন। তবে কি শেষমেশ বউয়ের সাথে শ্বশুরের বিবাহ হবে, নাকি তা নিয়ে নানান জল্পনা শুরু হয়েছে। বউ ধরে বাড়ি গেল, এর আগে আপনি জানেন না কোনো কিছু? আমি কিছু জানি না। আমি সারাদিন টুটু চালাই আর পয়সা কামাই করি, আমার বউ দেই। হাতে কয় টাকা থাকে না থেকে আমি কিছু জানি না। কতগুলো টাকা নিয়ে চলে গেছে? এখানে আসলো 30,000 টাকা, একটি তো 90,000 টাকা, ওটাও টাকা দেখো নাই। আর সোনা গয়না কি নিয়ে গেছে? সোনার কানে দুল হলো, হাতে কি হলো, গালা মালা আসলো, ফোনটাও গিরি দিয়েছে, ফোনটাও সব দড়ি চলে গেছে। বাচ্চা কয়টা? রাস্তা দুইটি। এগুলো হয়? এই যে এটা ছোট বাচ্চা। এটা ছোট। তো এখন আপনি কি চান? আমি এইটা বিশেষ চাই। আচ্ছা, এখানে ভাল আর নাই এই আবার বুঝি এই 1-2 বছর থেকে আবার দুইজন, এই যখন থেকে এটা বাড়ি এনেছে আবার আমার দুইজন খাওয়ার মতন। মুরগেল সব সময় চোখ দিয়ে থাক আর কয়ায় থাকো। তাই কলকাতা গেল, প্রথমবার গেল। আর যখনই আরো বলে অন্য অন্য বেশ সব ফোন করে, কিন্তু ওই মতন না করা। যখনই এর সাথে আর কথা হয় তখন মোর সাথে সেই অত্যাচার করে বাড়ির সব সময়, সব সময় মারার হুমকি দেয়। ওই ভয়েতে মুই কোনো কম না। আগের বার কলকাতা থেকে ভোটের সময় যে আসি এনে দেখো দুইজনকার এই শহীদুলের মোবাইলে টিকি পাঠায়। শহীদুলের তো পড়াশুনে নাই, অয়লে পায় না। বউটেও ওই ওই মোবাইল থেকে মেসেজ পাঠায়, কেউ করে সময় পাইলে ফোন করে। আর আমার মোবাইলত বলে সবসময় ফিঙ্গার দেওয়া, মুই মোবাইল নাই পাং না। তুই দরকার বিষয়ে চান ফিঙ্গার খুলি নেন, তারপর হয় ফোন টোন করেন। তো একদিন দেখাম তার মোবাইলত দুইজনকার ছবি। তো ছবি পেয়ে মুই তো সেই শিখিয়ে তুলি দিচ্ছি, আইজি দিয়ে শহীদুলোক কয়া দিন। তখন একে মোর মুখ চিপি ধরে, হাত ধরে, পাং ধরে, একে হে করে হু করে, কয় কি বলে নে মুই না করি কোরআন শহীদ নিয়ে ক্রিয়ে করে, কয় মুই আর কোনো না করি। পরে মুই একদিন বইতে ডাকে কম বা মোর জীবনটা কম করে শেষ করলাম।